হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সো 2025 কেমন যাবে, সব রাশিদের কি গাইডেন্স, কি মেসেজ আসছে দেখে নেব। যদি আপনারা আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে চ্যানেলে নতুন নতুন আপডেট যেমন নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু রিলেটেড টিপস আপনাদের কাছে পৌঁছে যায়। সো এই ভিডিওকে আপনারা কেমন করে দেখবেন, অ্যাজ পার ইউর সান সাইন, মুন সাইন, জোডিক সাইন, এছাড়াও নাম রাশি অনুযায়ী, যে রাশি অনুযায়ী আপনারা খুব বেশি কানেক্ট হন সেই রাশি অ্যাকর্ডিংলি আপনারা এই ভিডিও দেখুন। আপনাদের 100% গাইডেন্স মিলবে। সো শুরু করা যাক। 2025 কেমন যাবে আপনাদের 2025 সবার খুব ভালো কাটুক, এই শুভ কামনা করি। আপনাদের সব মনোকামনা পূর্ণ হোক, এই ব্লেসিং আমার তরফ থেকে। আপনারাও আমার জন্য ব্লেসিং করবেন আর আমাকে মনে রাখবেন। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো আর শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্ট রিডিং। হ্যালো কন্যা রাশি, সো জেনে নিই কেমন যাবে 2025, আপনাদের জন্য কি গাইডেন্স আর কি মেসেজ আসছে। সো লেটস গেট স্টার্ট। সবার আগে দেখব কি অ্যাডভাইস আসছে কন্যা রাশির এবছর 2025-এ। Okay, Queen of Pentacles, Death, the Hermit, Four of Wands আর Ace of Wands। ঠিক আছে, সো কন্যা রাশি, আপনাদের এবছর মানি রিলেটেড ড্রিমসকে ম্যানিফেস্ট করতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল খুব ভালো যাবে এবছর, তাই আপনারা গোলসকে ক্লিয়ার রাখবেন কন্যা রাশি। আপনাদের যা কিছু আকর্ষণ করতে চান খুব ভালো চান্স আছে, আর বিয়ের যোগও দেখা যাচ্ছে। দেয়ার আর লটস অফ পজিটিভ। নাও দ্বিতীয়ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটু আপনাদের জন্য নিজের দিকে নজর দেওয়া দরকার। ঠিক আছে, আপনারা অনেক কিছু করবার চেষ্টা করেন কিন্তু ফোকাস করতে পারছেন না। আপনি জানেন, নিজের ফোকাস বাড়াবারও চেষ্টা করেন কিন্তু জলদি ডিস্ট্র্যাক্ট হয়ে যান। তো এই প্রকার আপনাদের ভিতরে কমজোরি আছে, আপনি জানেন, ওটার ওপর কাজ করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনাকে ফোকাস রাখতে হবে। কিছু মানুষজন, ওনাদের কাছে টাকা পয়সা আছে বাট জলদি খরচা হয়ে যায়, এই প্রকারের জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেন। এই জন্য আপনাদের জন্য অ্যাডভাইস হলো, যতটা হয় আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করুন, আপনি নিজের দিক দিয়ে ফোকাস রাখুন কাজের ওপর। ঠিক আছে, আপনাদের এনার্জিকে প্রোটেক্ট রাখতে হবে, নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকতে হবে। অ্যান্ড ইজিলি আপনি আপনার গোলস থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন, হ্যাঁ, অ্যাচিভ করতে যাচ্ছেন, সেটা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন। সো ওটার ওপর আপনাকে ফোকাস রাখতে হবে, এটাও দেখা যাচ্ছে। নাও এবার বলি যেসব যে এই সময়টা, যে এপ্রিল, মে, জুন, এই সময় একটু আপনার লাগতে পারে লোকেরা আপনাকে বুঝছে না, আপনার সাথে কানেক্ট হচ্ছে না, একটু স্লো থাকবে এই টাইমটা। এপ্রিল, মে, জুন মনে রাখবেন। কিন্তু আমি বলবো স্লো থেকেও এমন টাইপের এনার্জি হবে যেখানে আপনার মন চঞ্চল হবে, কিছু রিয়েলাইজেশন করবেন, কিছু কাজে নজরও দেবেন। আপনি কাজের ওপর স্লো এনার্জি দেখা যাবে। তবে জুনের পর থেকে খুব ভালো টাইম কাটবে, জুন থেকে ইয়ারের এন্ড অবধি। ঠিক আছে, এই সময়ে বিয়ের যোগ দেখা যাচ্ছে, এই টাইমে খুব বড় প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, এটাতে কিছু নিউ বিগিনিংয়ের যোগও দেখা যাচ্ছে। এই মান্থে আপনারা নিজেদের বিজনেসকে স্টার্টআপও করতে পারেন, কিছু নতুন জিনিস শিখতে দেখা যাচ্ছে, কিছু লোক প্রপার্টি পারচেস করতে দেখা যাচ্ছে, কিছু লোকজন আপনাদের লোন ক্লিয়ার করতেও দেখা যাচ্ছে, কিছু লোক অনেক সময় ধরে স্টাক আটকে ছিলেন, ওনাদের কাজ হতে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের ফার্স্ট হাফ একটু স্লো দেখা যাচ্ছে, খারাপ বলবো না, কিন্তু হ্যাঁ, কিছু জিনিস যেখানে আপনাদের রেজাল্ট একটু দেরিতে পাবেন। ঠিক আছে, এবং ওটা সেকেন্ড হাফে গিয়ে স্পিডে হবে।
ওকে, মেবি নাও নতুন জব, নিউ বিগিনিং, নিউ অপরচুনিটির যোগ দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ইয়ারে। এবার আরও কিছু অ্যাডভাইস দেখে নেব। যেসব লোক বিয়ে করতে চান, রিলেশনশিপে যেতে চান, অলরেডি রিলেশনশিপে আছেন, তো আপনাদের সবার জন্য কি অ্যাডভাইস আর কি মেসেজ আসছে দেখে নিই একবার। দেখে নেব কি আসছে। সো কিং অফ সোর্স, ইয়েস, প্র্যাকটিক্যাল হতে হবে। আমি আগেই বললাম না যে আপনাদের গোলস যদি প্রথম 6 মান্থে অ্যাচিভ করতে চান তাহলে খুব ডেডিকেটেড থাকতে হবে আপনাদের। এমন কোনো এক্সকিউজ এসে যেতে পারে যে আপনার গোলস থেকে ডাইভার্ট হয়ে যেতে পারে। ওই 6 মান্থ আপনাদের টেস্ট চলবে কি আপনি কোনটাতে ফোকাস রাখতে পারছেন কিনা, কতটা কাজ করছেন, এই এনার্জি আপনাদের দেখা যাচ্ছে। এবার রিলেশনশিপের জন্য মেসেজ দেখে নেব, ঠিক আছে? কার্ড পুল আউট করে নেব, এক সেকেন্ড। কি আসছে? লাভ মেসেজ, ওকে, হ্যাঁ। সো রিলেশনশিপে ব্যালেন্সের কার্ড এসছে, ঠিক আছে? রিলেশনশিপে ব্যালেন্স রাখতে হবে। 9 অফ সোর্স, দ্য এম্পেরর, ঠিক আছে? একটু যদি ব্যালেন্স তৈরি করতে পারেন তাহলে যেখানে একটু কম্প্রোমাইজ করতে পারেন, মেনে নিতে পারেন, শুনতে হবে, তবে রিলেশনশিপটা টিকে টিকে যাবে, ভালোভাবে চলবে। এতটাও আমি নেগেটিভিটি দেখতে পাচ্ছি না, ইনফ্যাক্ট রিলেশনশিপে পজিটিভিটি আসতে দেখা যাচ্ছে। এই যে কার্ডটি 9 অফ সোর্স, এটি নেগেটিভ সাইন কার্ড, বাট আপনাদের মধ্যে যে ইনসিকিউরিটি আছে এটি আপনাদের প্রথম 3 মাস খুব বেশি ফিল হবে। আপনাদের মধ্যে যে ইনসিকিউরিটি আছে, লো কনফিডেন্ট আছে, আপনাদের লাগবে যে জানি না আমাকে ছেড়ে চলে যাবে কিনা, কোথাও সম্পর্ক ভেঙে যাবে কিনা, এই প্রকারের ভয়। তো এবার এগুলো যখন ভাববেন তো আপনার মধ্যে দিয়ে অনেকবার সামনের জন্যও এই একই এনার্জি ফিল হয়, ঠিক আছে? তো এরকম করবেন না। তো বেস্ট এটাই হবে, প্রথম যে 6 মান্থ হবে নিজের ওপর কনফিডেন্ট নিয়ে নিজের ওপর কাজ করে চলুন। এটাই আপনাদের জন্য স্পেশাল মেসেজ, যেখানে আপনাদের জন্য অ্যাডভাইস যতটা হয় নিজের ওপর ভরসা রাখুন, কাজ করুন, নিজেকে বেটার তৈরি করার চেষ্টা করুন। যেখানে আপনাদের ফোকাস সরে যাবে সেখানে আপনার কনফিডেন্টও কম হবে। দেয়ার আর চান্সেস আপনাদের লাগবে যে কেন আমাকে কেউ বুঝছে না, কিসের জন্য। সো প্রথম যে 6 মান্থ নিজেকে বেটার করে তুলুন। লোকের লোক, পরিস্থিতি সব কিছু আপনা আপনি ভালো হয়ে যাবে। ইনফ্যাক্ট নিজেদের জীবনকে ভালো করার জন্য বড় ভাবনা চিন্তা রাখুন, ঠিক আছে? এটাই আপনাদের অ্যাডভাইস আসছে 2025-এ। হেলথ যদি বলি তাহলে হেলথ ওয়াইজ বেশি টেনশন দেখা যাচ্ছে না, বাট আপনাদের নিজেদের ডায়েটের ওপর নজর দিন, অর্গানিক জিনিস খান, যেমন হার্বস, ফ্রুটস, এসব প্রতি নজর দিন। 2025-এ আপনাদের জন্য ভালো হবে। অ্যান্ড আরও একটা স্পেশাল মেসেজ আসছে, আপনাদের মধ্যে কেউ আছেন স্মোক করেন আর আপনি জানেন আপনাকে স্মোকিং ছাড়তে হবে আর আপনি ছাড়তেও পারছেন না। সো ডেফিনেটলি 2025-এ আপনার উইল পাওয়ার স্ট্রং করে ছাড়তেই হবে। এটা আপনাদের অ্যাডভাইস ছিল। বাকি কমেন্ট বক্সে বলবেন রিডিং কেমন লেগেছে, কত লোক এটার সাথে কানেক্ট হতে আর রেজোনেট হতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট 2025। থ্যাংক ইউ।